পুরাতন কবরের মাটিতে আপনার ভালোবাসার নাম বলে আপনি ফু দিয়ে ওই মাটিটা নদীতে অথবা পুকুরে ফেলে দিবেন। ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক আপনার কাছে ছুটে চলে আসবে। এবং পুরাতন কবরের মাটি যদি আপনি না পান, আপনি যদি শহরে থাকেন, আপনি কি দিয়ে করবেন সেটাও আমি আপনি ভিডিও বলে দিব। ভিডিওর লাস্টের দিকে বলবো, ইনশাআল্লাহ ভিডিও শেষের দিকে বলবো। তাই পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব মহব্বত বশীকরণ, কবরের মাটি দিয়ে কিভাবে বশীকরণ করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিও আলোচনা শোনার জন্য এবং এরকম ইলমি আমলি ভিডিও পাওয়ার জন্য আমাদের দোয়ার ভান্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন এবং প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়তে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় যাই। প্রিয় ভাই বোনেরা, এই যে আপনি আপনার ভালোবাসার মানুষকে দূর থেকে কাছে আনবেন, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি আপনার প্রতি, যদি আপনি এই আমলের প্রতি আপনার বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, সৃষ্টিকর্তার প্রতি, রবের প্রতি, যদি রব্বে কাবার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার উপর কোরআনুল কারীম নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন পৃথিবীর জমিনে নাজিল করেছি মুমিনদের জন্য, মুমিনদের শেফার জন্য। সুবহানাল্লাহ। তাই আপনি কেন কোরআন থেকে বেনিফিট নেবেন না? কারণ আমরা কোরআন থেকে বেনিফিট নিতে পারি না এই জন্য, বেশিরভাগ 90% মুসলমান কোরআন পড়াই যাবে না। এটা মানে পিতা সত্য, সত্য হলেও এটা পিতা কথা। আমরা আরবি পড়তে পারি, বাংলিশ পড়তে পারি, ঠিক আছে, তারপরে হচ্ছে অঙ্ক অঙ্ক জানি, বিশেষ করে বাংলিশ যেটা যেটা আমরা জানি, কথায় কথায় সেকেন্ডে সেকেন্ডে আমাদের মুখ দিয়ে বাংলিশ বের হয়। কিন্তু ওই লোকটাকে যদি আপনি প্রশ্ন করেন যে নামাজের ভিতরে কয় ফরজ, এটা কিন্তু বলতে পারবো না। তাকে যদি প্রশ্ন করেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এতটুকু একটু সহিভাবে বলেন, সে বলতে পারবে না। সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শেষ করে দিবে। বুঝতে পারছেন? কারণ আমরা কোরআন পড়তে পারি না, কোরআনের আশপাশে যাই না, কোরআনের ধারে কাছে আমরা নেই, ঠিক আছে। কিন্তু এই কোরআন থেকে সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ এই কোরআন দিয়ে পৃথিবীটা পরিচালনা করেছে। তখন কোরআনের মনোমুগ্ধকর সুঘ্রাণ পুরা পৃথিবীর ভিতরে ছড়ায় পড়েছিল। সুবহানাল্লাহ। তো এই কোরআনুল কারীম আমরা আমল করি না। আজকে ফজরের নামাজে আমরা উঠি না। আমরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত 3টা-4টার দিকে মুড়ি নিয়ে বসে থাকতে পারি, রাত 11টা পর্যন্ত জাগতে পারি, ভোর 4টায় উঠতে পারি, কিন্তু আজান শুনে নামাজের জন্য আমরা উঠতে পারি না। এটাই হচ্ছে আমাদের বাস্তব। আজকে মুসলমানদের প্রত্যেকটা ঘর থেকে স্টার জলসার আওয়াজ, মানে হিন্দুদের পূজার আওয়াজ শোনা যায়, মনে হয় যে ঘরটা হিন্দু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট্ট একজন সাহাবী গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, আমাকে কি নামাজের রুখসত দেওয়া যায় না? আমি বাড়িতে নামাজ পড়বো, মসজিদে আসতে পারবো না, যেহেতু আমি চোখে দেখতে পাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, যাও, তোমাকে রুখসত দেওয়া হবে। ওই সাহাবী কিছু দূর যাওয়ার পরে নবীজি তাকে ডাকলেন, সাহাবী শোনো। সাহাবী আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। নবীজি বললেন, তুমি কি চোখে দেখতে পাও না কিন্তু আযান শুনতে পাও? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, জি, আমি আযান শুনতে পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাড়িতে যাও, আযান শুনবে, আযানের উত্তর দিবে এবং মসজিদে এসে নামাজ পড়বে। একজন অন্ধকে পর্যন্ত রুখসত দেওয়া হয় নাই। আমি আপনি কোন সাথে আসছি? আমি আপনি কোন, মানে প্রধানমন্ত্রীরও প্রধানমন্ত্রী, আল্লাহ যাকে খাওয়ায় সেই প্রধানমন্ত্রী হচ্ছে রব্বে কারিম, রব্বে কাবা, আল কাহ্হার, আর রাজ্জাক, আল ফাত্তাহ, আল আলিম, আল কাবিদুল বাসিত। যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, যে আল্লাহ আমাদেরকে রিজিক দেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ আমাদেরকে নামাজ ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইলেন। মূল মাকসাদ এটা। আমরা মূল মাকসাদ থেকে সরে গিয়ে সুদ, ঘুষ, সন্ত্রাসী, রাহাজানি, খুন, এই দেশটা, বাংলাদেশটা, মুসলমানদের দেশটা আজকে ইহুদিদের আসারতের দেশ হয়ে গেছে। এই দেশটা আমার মনে চাই না আগুন জ্বালায় পুড়ে ফেলে দিই। এখানে কোনো মুসলমান বসবাস করে না,
বেশিরভাগই আজকে মুসলমানরা হিন্দু হয়ে গেছে, বেশিরভাগ মুসলমানেরা কোরআনের প্রতি তাদের বিশ্বাস উঠে গেছে, বেশিরভাগ মুসলমানেরা কোরআন পড়তে পারে না, সহিভাবে নামাজের সূরা ফাতিহাই পড়তে পারে না, বোম মারলেও বের হবে না। কথাগুলো খুব কষ্টে, খুব দুঃখে বললাম আমি। আপনি যত আল্লাহর প্রতি বিশ্বাস করবেন, আল্লাহকে বিশ্বাস করবেন, এই আমলের প্রতি বিশ্বাস করবেন, কোরআনের প্রতি বিশ্বাস করবেন, যত আপনার রুহানিয়াত ভালো হবে, তত আল্লাহ তাআলা আপনাকে সামনের দিকে অগ্রসর করবেন। মনে রাখবেন, আল্লাহ যদি আপনাকে নিচে নামায়, পৃথিবীর কোনো মানুষ আপনাকে উপরে উঠাইতে পারবে না। আল্লাহ যদি আপনাকে উপরে উঠায়, পৃথিবীর কোনো মানুষ আপনাকে নিচে নামাইতে পারবে না, ইনশাআল্লাহ। এটা লিখে রাখেন। আপনি যতই গুনাহগার হন, একটা কথা বলে রেখে হাত জোর করে বলতেছি, আপনি যতই পাপ করেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হেন। আপনার পাপ যত বড়ই হোক, আল্লাহ রহমত তার থেকেও বড়। সুবহানাল্লাহ। তো এই কথাগুলো মনের কষ্টে বললাম, কারণ অনেকেই কমেন্ট করে যে হুজুর এত আমল দেন, কোনো কাজ হয় না। কাজ হবে কিভাবে? আপনার উদ্দেশ্য খারাপ। যদি উদ্দেশ্য খারাপ না হয়, আপনি বিয়ের উদ্দেশ্যে করতেছেন, কিন্তু আপনার মন পরিষ্কার নেই, আমলে কাজ হবে কি হবে না, হুজুরের দ্বারা করাইলে মনে হয় ভালো হতো, ঠিক আছে, হুজুরের কাছে ফোন দিয়া মনে করেন যে ফোন দিয়া শুনে হুজুর কত কি দিব, খরচ কত কি নিবেন, এই সেই হাবি কত ধরা খাইছি, ভুল জায়গাতে টাকা দিয়ে তো আপনি ধরা খাবেনি। সেগুলো বলতেছেন যে আমাকে টাকা দাও, ঠিক আছে, আমার কাছ থেকে কাজ করে নিলে কাজের যে খরচ সেটা বহন করতে হবে আপনাকে। সেটা যদি 50,000 হয়, আপনার কাজে যদি 50,000 টাকা খরচা হয়, সেটা আমি নেব, ঠিক আছে। কাজের আগে আমি ইনশাল্লাহ 1 টাকা হাদিয়া নিই, এটা মনে রাখবেন। আমি হাদিয়া কারো কাছ থেকে নেই না, আমি কাজই করি না, কম কাজ করি, বুঝতে পারছেন। আল্লাহ রহমত, যার কাজগুলো করে দিন ইনশাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে কাজগুলো হয়। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আজকের আমলটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি যদি শুনে রাগ করে থাকেন, তাহলে হবে না। আপনি আপনার স্ত্রীর সঙ্গে রাগারাগি করতেছেন, স্বামীর সঙ্গে রাগারাগি করতেছেন। আজকে স্ত্রীরা স্বামীকে বেল দেয় না, টাইম দেয় না, ঠিক আছে, বেপর্দা হয়ে চলাফেরা করে, বাইরে যায়, যেটা স্বামী দেখতে পারে না। কোনো স্বামী চায় না তার বউ বেপর্দা হয়ে চলাফেরা করে, ঠিক আছে। আবার কোন স্ত্রী চায় না তার স্বামী পরকীয়া করে। আপনি যদি মানে বেপর্দা হয়ে চলাফেরা করতে পারেন, আপনার স্বামী তো পরীক্ষা করবেই, কারণ আপনি তো আপনার স্বামীর কথা শুনেন। এই জন্য আমি বলতেছি যে স্বামীদেরকে ধরে রাখার জন্য স্বামীর কথা শুনুন, স্বামীর খেদমত করুন, স্বামীর সঙ্গে দুটো ভালো কথাবার্তা বলুন। স্বামীদেরকেও বলতেছে আপনারাও স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আচরণ করবেন, কষ্ট দিবেন না মনে, ভালোবাসবেন, বেশি বেশি গিফট করবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকের আমলটি আপনারা যারা গ্রামে থাকেন, তারা অবশ্যই কবরের মাটি পাবেন। অজু ছাড়া কবরে যাবেন না, সুন্দর করে অজু করে নেবেন। আমলটা 3 দিন করতে হবে। অজু করে নেওয়ার পরে কবরে, পুরাতন কবর, ঠিক আছে, 10 বছর, 5 বছর অথবা 3 বছর, সর্বনিম্ন 1 বছর পুরাতন কবরের মাটি নিবেন, ঠিক আছে। নেওয়ার পর ওই মাটিটা এনে রোদ্রে শুকাবেন। শুকানোর পর যখন মাটিটা আটার মতো ঝুরি ঝুরি নিখিন হয়ে যাবে, ঠিক আছে, একদিন হাববারে রোদ্রে শুকালে হবে, তবে আমল করার পরেও রোদ্রে শুকাতে পারবে, যদি 3 দিন আমলটা চলবে। আপনি জোহরের নামাজের আগে দেখবেন সূর্য মাথার উপরে চলে যায়, খুব হিট দেয়, আগুনের হিট, জালালি জামালি আমল এটা, ঠিক আছে। ওই হিটে আমলটি করতে হবে। আপনি খোলা আসমানের নিচে গিয়ে বসবেন, ওই মাটিটা সামনে, রৌদ্রের ভিতরে, সূর্যের নিচে। মেয়েরা তো পারবেন না, মেয়েরা ঘরের ভিতরেই করবে। মেয়েরা অবশ্যই মেন্স অবস্থায় করবেন, ছেলেরা পারবে না। খালি পায়ে মাটিতে গিয়ে বসে ওই মাটিটা সামনে নেবেন। নেওয়ার পরে দরুদ ইব্রাহিম পাঠ করবেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আল্লাহ তাআলার 2টা নাম 150 বার, আর একটা 150 বার, ইয়া ওয়াদুদু ইয়া লাতিফ। মাটিটা সামনে নেবেন, কিভাবে ফদিবেন আমি বলছি, শুধু তার চেহারা মনে রাখবেন, আর যে উদ্দেশ্য করতেছেন অন্তরের ভিতরে উদ্দেশ্যটা রাখবেন। আল্লাহকে খুশি করার জন্য আমলটি করবেন, মানুষকে খুশি করার জন্য নয়। মানুষের তাবেদারি কখনো করবেন না, আল্লাহর তাবেদারি করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, ঠিক আছে। আপনি যখন আমলটি করবেন 11 বার দরুদ ইব্রাহিম করার পরে, আপনি সাপোজ এই হাতে আমি মাটি নিলাম, এই হাতে শাহাদাত আঙ্গুলটা, ইয়া লাতিফু, আমি ছেলে হয়ে মেয়ের জন্য করতেছি, মেয়ের নাম কি জুলেখা, ইয়া লাতিফু, হে আল্লাহ, চলো দিয়ে
ইয়া আল্লাহ জুলাইখাকে আমার প্রেমে পাগল করিয়ে দাও। আবার বললেন ইয়া লতিফু জুলাইখাকে আমার প্রেমে পাগল করিয়ে দাও, মাটিতে ফু দিবেন। এভাবে 150 বার ইয়া ওয়াদুদু পড়বেন, 150টা ফু দিবেন ওই নাম বলে। আবার ইয়া লাতিফু করবেন, আবার 150 বার ওখানে ফু দিবেন, দিয়ে মাটিগুলো নাড়াচাড়া করবেন। এইভাবে 150, 300টা ফু দিয়ে আবার 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। উদ্দেশ্য একটা, আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছেন, ভালোবাসার মানুষের কাছে পাবেন। ঠিক আছে, আর কোনো কিছু নেই। এইভাবে আপনি আমলটা কমপ্লিট করে আবার দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। নেওয়ার পরে আপনি আমল শেষ হয়ে গেল, একদিন শেষ। একটানা 3 দিন যে সময়ে আমলটি করেছেন সময়টা খুব গুরুত্বপূর্ণ, সময় দেখে নেবেন। আবার পরের দিন ওই সময় করবেন, তারপরের দিন ওই সময় করবেন। করার পরে যখন আমল শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন, ওই মাটিটা নদীতে বা পবিত্র পানিতে ফেলে দিবেন। ফেলে দেওয়ার সময় একটা কথা বলবেন, হে আল্লাহ, আপনার নামের ওসিলায়, আপনার ইসিমের ওসিলায় আমি যার জন্য আমলটি করেছি তাকে আপনি আপনার কুদরত দিয়ে, রহমত দিয়ে আমার ভালোবাসায় তাকে মুগ্ধ করিয়ে দাও, পাগল করিয়ে দাও। এই কথাটি বলে ফেলে দিবেন। 3 দিন ফেলে দেওয়ার 3 দিন ওয়েট করবেন। 3 দিন পরে দেখবেন আপনার ভালোবাসার মানুষ, সে যদি আপনাকে ব্লক করে থাকে ব্লক ছুটাবে, সে যদি আপনাকে নাম্বারে ব্লক করে থাকে ব্লক ছুটাবে, আপনার সঙ্গে নিজ ইচ্ছায় কথা বলবে। আপনার স্বামী যদি হারিয়ে যেয়ে থাকে ফিরে চলে আসবে, যার সঙ্গে বিয়ে হচ্ছে না তার সঙ্গে আপনার বিয়ে হবে। আপনার বস আপনাকে দেখতে পারে না, বসের জন্য যদি করেন বস আপনাকে দেখা, ভালো কথা বলা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করবো, যদি শহরে থাকেন আপনার কবরের মাটি যদি না পান তাহলে আপনি কিসের মাটি নিবেন? কবরের মাটি যদি আপনি না পান, যে রাস্তা দিয়ে মানুষ মসজিদে যায় ওই রাস্তার মাটি নিবেন, মানুষের পায়ের তলের মাটি, অথবা মসজিদের বারান্দার মাটি নিবেন। ঠিক আছে, নেওয়ার পরে একই আমল করতে পারবেন, সমস্যা নেই। আপনাকে 3টা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের প্রতি বিশ্বাস, 5 ওয়াক্ত নামাজ, এবং এই আমলটা হালাল ওয়েতে করতে হবে, অবৈধ কোনো কাজে করা যাবে না। অবশ্যই এটা জালালি জামালি একটা আমল, আল্লাহ তাআলার কুদরতি নামের একটি আমল। এই আমল কখনো বৃথা যায় না, আমি অনেককে দিয়েছি, অনেকেই ফল পাইছি, কেউ পাবেন ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি যদি আপনার কোন আত্মীয় স্বজনের কাজে লাগে তাকে মেনশন করে শেয়ার করে দেন। আজকের এই ভিডিওটিকে 10 মিলিয়ন ভিউ যদি হয়, এর অর্ধেক টাকা আমি এতিমদেরকে দান করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের এই ভিডিওটা আপনারা পুরো যদি দেখতে থাকেন, আমি অর্ধেক টাকা এতিমদেরকে দান করে দেবো। আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকেন, পেজটা ফলো করে দিয়ে বেল বাটন অন করে দিবেন, পুরো ভিডিওগুলো দেখবেন। আমাদের পেজে আরো অনেক বশীকরণ ভিডিও দেওয়া আছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটি কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। মনে রাখবেন এই দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশনটা আপনাদের জন্যই ক্রিয়েট করা হয়েছে। সো বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।